अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अन अनस रज़ियल्लाहु तआला अन्हु क़ाल कुल्लमा ख़तबना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इल्ला क़ाला ला ईमान लिमन ला अमानत लहु वला दीन लिमन ला अहद लहु। सम्मानित आजकेर दर्शक बिंदु, आज आमरा जानबो जे जार भितरे आमानतदारिता नेই तार मध्य ईमान नेই, जार मध्य आमानतदारिता नेই तार ईमान नेই। এটা আমরা হাদিস থেকে জানবো। চলেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুল্লামা খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী আমাদেরকে একদিন উপদেশ দিলেন, আর ওই রকম উপদেশ আল্লাহর নবী আমাদেরকে খুবই কম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এই রকম উপদেশ খুবই কম দিয়েছেন। ওই উপদেশটা কি? ওই উপদেশটা কি? আল্লাহর নবী বলছেন ক্বালা লা ঈমানা, তার ঈমান নেই, লিমান লা আমানাত লাহু, যার আমানতদারিতা নেই, যার মধ্যে আমানতদারিতা নেই, আল্লাহর নবী বলছেন তার মধ্যে ঈমান নেই। যার ভিতরে আমানতদারিতা নেই, আল্লাহর নবী বলছেন তার ঈমান নেই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, এবং যার মধ্যে অঙ্গীকারের মূল্য নেই, আল্লাহর নবী বলছেন তার দিন ধর্ম কিছুই নাই। যার মধ্যে অঙ্গীকারের মূল্য নাই, তার দিন ধর্ম কিছুই নাই। তাহলে আমরা জানলাম কি? যার মধ্যে আমানতদারিতা থাকবে না, তার মধ্যে ঈমান নেই। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী অন্য একটি হাদিসের ভিতরে বলছেন, এর উম্মত, যখন তোমাদের কাছে আমানত রাখা হবে, তোমরা ঠিক সময়ে আমানতকে তোমরা দিয়ে দেবে। আর তোমাদের সঙ্গে যদি কেউ খিয়ানত করে, তুমি তার সঙ্গে খিয়ানতি করবে না। কারণ হচ্ছে যার মধ্যে আমানতদারিতা থাকবে না, আল্লাহ নবী বলছেন তার ঈমান নেই। কারণ হচ্ছে যার মধ্যে আমানতদারিতা থাকবে না, তার মধ্যে ঈমান নেই। আল্লাহ যেন আমাদেরকে আমানতদারিতা বানান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।